শালা বউ গেল বাপের বাড়ি কতবার করে কইলাম যে তালাটা মারিস না সে বউ তাদের তাও তালা মারি তাই চলে গেল আর আমি এখন হাঁকবো কনে জঙ্গলে যে কামড়া সাইডে আসি কি করবো এ অনেক কেরা রে এ সর 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 আমার বোতল আমার দিকে সর সর জোরে বাথরুম হয়েছে যা সর 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 এ কি রে ভাই যাস নাকি আমার কামড়ে হাঁটতে হবে না শালা শালা যা না গেলে শালা আমার সব চাকা শালা শালা কি মার্শাল খাই বই রইল নাকি শালা কি বাংলায় খেলো না ইংলিশে খাইলো ব্যাপারটা তো দেখতে হয় রে শালা তুই কি যাবি নাকি শালা জোরে কেমন হাগা যাচ্ছে শালা জোর তোর গাবা যায় হাইকে দেবানি শালা যা শালা দেখলে দেখ দি শালা আমরা হেগে দেবো শালা দেখলে দেও কে শালা শালা গিলি না তো শালা কে দিছি রে শান্তি শালা কি পরিমাণ মাল খাইছে আমি হাইগেও দিলাম শালা তাও টের পেলো না শালা বাংলায় খাইছে না ইংলিশে খাইছে শালা ব্যাপারটা তো দেখতে হয় শালা শালা হাইগেও দিলাম শালা তাও টের পেলো না শালা কি মালটাই খাইলো দেশি মাল খাইলো নাকি বিদেশি মাল খাইলো শালা এই তুই কিরা রে আমি হাইগেও দিলাম তুই তাও টের পাইলি না উঠেক দিনি তোর বাড়ি কহনে এই শালা তুই কিরা রে তোর দিকে কিরা হাত পা ঠান্ডা খেরে শালা দিব না শালা লাশ দেখছি রে পুলিশে ফোন দিতে রে সালাশ এই খুনি কোথায় কিরে আমি কাকে বলছি জায়গা তো মানুষই নাই এখানে তো মানুষই নাই স্যাররে কতবার বলে বলছি যে 3499 কল আসলে আমাকে পাঠাবেন না কোন জায়গা না কোন জায়গা পাঠাই আমারে আমি ভালো করে জায়গা যেগুলো চিনি না সে কোন জায়গা লাশ টাস রইছে স্যার 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 আমি বুঝলাম স্যার স্যার আমি চলেন 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 স্যার স্যার চলেন 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 আসসালামু আলাইকুম বড় ভাই শালা মাল খাই পড়ে রয়েছে না মরে গেছে কিছুই তো বুঝতেছি না স্যার একটা ফোন দি স্যার দেখি কারে পাঠাই হ্যালো স্যার এই কেস তো আমার দ্বারা সম্ভব না মাল খেয়ে পড়ে রয়েছে না মরে গেছে স্যার কিছুই তো বুঝতেছি না স্যার আপনি যারে পাঠাবেন পাঠান স্যারে ফোন দিছি স্যার যারে পাঠাবার পাঠাবে না আমার কাছে এই দ্বারা সম্ভব না দেখি কারে পাঠাই স্যার একটু পাহারা দিই বন্ধু দেখো কথা হইলো কতবার কি স্যার জঙ্গল পাঠায় না এই জঙ্গল আমাদের সম্ভব লাশ কোন রে পুলিশ না পুলিশ পুলিশ স্যার আইসি স্যার এসে কইতে কি হবি লাস্ট পোস্টারে লাগি না পাঠাবো তো আপনি আসবেন তারপরে পাঠাবো আর আপনি আসবেন তারপরে পোস্টম্যান আমি পাঠাবো আচ্ছা ঠিক আছে অ্যাম্বুলেন্স ফোন দাও যাও জি স্যার দিবা লাগছি
হ্যালো, এই অ্যাম্বুলেন্সটা নিয়ে শিগগিরই চলে আসেন। স্যার সেই গান তো স্যার চালাইছেন, স্যার মাটা তো স্যার সেই। মাল না দেহে ওখানে পোস্টমর্টম করা লাগবি, ওটা দেখো। স্যার আমি তো স্যার নতুন, আমি একা কি পারি স্যার, আপনিও আসেন। চলো দি। এ আবার কোন বার আল্লাস বিবি গন্ধরে কইলা আমার কাছে আহারা লাশ পাঠাবেন না। স্যার আপনি বলে গিমিগির ডিগ্রি পাস, স্যার এইসব পাশে কি করতে হবে আপনি জানেন না? তুমি এত কথা কও না, আতর আর বাটল আনো। হুমুন্দি কয় কি রে? স্যার আপনি আতুরার বাটার লাগি স্যার, আপনি কি স্যার ঘর দিবে যাবেন নাকি? আরে বারে আমি কি ঘর দিবার যাবো নাকি? ওই যে সার্জিক্যাল বেলেট আর ওই কাটারটা দাও। ঠিক আছে স্যার, নেন নেন নেন। তুমি গ্লাস পরে নিও হাতে। জি স্যার, জি স্যার। গ্লাসটা জানি কোথায়? দেখো ওই যে রাখের ভিতরে। পোস্টমর্টম তো হয়ে গেল, আমার মোবাইলটা দাও দিনি। দিচ্ছি স্যার, যে রোগীর পাল্লা পড়ছে মল কোথায় আছে আমি ঠিক পাচ্ছি না। ওই যে নিচি দেখো, ওই যে নিচি। নেন স্যার নেন, রোগীর পাল্লা পরে আমার মাথা মতো আর ঠিক নাই। নাম্বারটা গেল কোথায়? বিবি গন্ধর এটা ফোন দিই। হ্যাঁ বিপি স্যার কনে ওই ফরেন্সি রিপোর্ট তো মার্ডার হয়ে গেছে। কনে স্যার আপনি এসে দেখেন দিনি। আমার আবার লাস্ট মাসে একটু ভয় হেরে আবার কাটছে মারছে মারছে, এটা কোনো কথা হইলো? তুমি কি আসো ডাক্তার সাহেব? কাজ বাস্ত সব শেষ? হ্যাঁ স্যার শেষ। ওই আমার আর একটা পোস্টমর্টম করা লাগবে, একটু লাশটা তাড়াতাড়ি নিয়ে যান, একটু তাড়াতাড়ি করে নিয়ে যান। আচ্ছা ডাক্তার সাহেব, এই কি রিপোর্ট কি সব পাইছেন? হ্যাঁ স্যার পাইছি তো। এর কি কি দেখি হয়েছে, কিছু কি বলছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এর কিভাবে মারা গেল এ তো বুঝতেছি না। তো পোস্টমর্টমের ফরেন্সিক রিপোর্টটা বাইরে নেক, তারপরে বোঝা যাবে যে কিভাবে মারা গেছে। ততক্ষণ অপেক্ষা করেন। ও ডাক্তার, কাগজপত্র কি আইছে? তা কাগজপত্র কন দাও দিনি। দাঁড়ান স্যার দিচ্ছি। অঙ্কিত ফরেন্সিক রিপোর্টটা দেও দিনি। দাঁড়ান স্যার দিচ্ছি। ওই যে নিচে নিচে দেখো 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 দিনি। এটা স্যার, এটা নেন নেন। স্যার এই যে দেখেন তো এই রিপোর্টটা, এই রিপোর্টটা একটু দেখেন তো। তুমি আশেপাশে থাকলে। ও ডাক্তার, এ কি? এ তো দেখতেছি সব ফাঁকা, তো কোনো কিছু দেখতেছি না, না গলা টিপছে না বিষ খাইছে। ওই লাস্টেরটা দেখেন, লাস্টেরটা দেখেন, ওইটাই অরিজিনাল। চমকায় যায় না জানি লাস্টেরটা দেখে। এটা কোনো কথা হইলো? বিষয়টা বুঝলাম না ডাক্তার, কি কি মূল্য কেমন করে? তো কি কিছুই হয়নি, কোন বাড়া করছো কদিনই? আপনি যা দেখেন, ফিল্ডে যায় একটু দেখেন কিভাবে মারা গেল। টিস্যু দাও তো, টিস্যু দাও তো। Sorry ass DJ. নেন স্যার নেন। হ্যাঁ বলিস, তুমি আসো? হ্যাঁ স্যার আছে, সমস্যা নাই, দেখেন। গলায় দাগ বাগ নাই, রিপোর্টও সব ঠিক দেখলাম, বিষয়টা বুঝলাম না কি হইল। ঠিকই তো আছে। মূল্য কেমন একটা বুঝলাম না তো, এটা কি বিষয়টা তো বুঝতেছি না। হুমুন্দি কয় কি রে? বিষয়টা কি করা যায় কদিনই? স্যার কইলি ফেরা তো, স্যার তো কবে নেই তোমার চাকরি বাকরি করা লাগবি না, তুমি যাও গে। এই একটা মাত্র বউ, অবশ্যই চাকরি বাকরি করি খাওয়াই, কি করি কদিনই।
ও ডাক্তার, রিপোর্টের পাতা মাথা সব কি আছে? এই একটা রিপোর্টে কোনো প্রমাণ নাই। অঙ্কিত দেখো তুই পাতা পোতা আসেনি আর? হ্যাঁ স্যার, স্যার দেখছি। স্যার একটা কথা তো স্যার রয়ে গেছে। স্যার এই যে পাওয়া গেছে, এই যে পাওয়া গেছে, দেখেন তো এই পাতাটা না। আমাদের কাজ বাতার সম্বন্ধে আমি কিছু বুঝলাম না বিষয়টা। আচ্ছা দেখেন তো স্যার এই লাস্টের পাতাটা দেখেন স্যার, এই পাতাটা। তোমরা হরো কি কদিনই? সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু। ও ডাক্তার, পরের দিনই কি হরছো? স্যার এ তো কানে সমস্যা, তারপরে একটু পেটে গ্যাস গ্যাস আছে, সেইভাবেই থেকে মারা গেছে। দেখেন তো এখানে একটু। স্যার পা দেই মারা গেছে। ডাক্তার কও কি? পাদে কি মানুষ শোনা জানি কি? রিপোর্টে বলছে রিপোর্টে তো বলছে। আপনি যে বলতেছেন ইংলিশটা লেখা আছে বুঝেন ভালো করে দেখেন। বুঝছি বিষয়টা লাশের সাথে কথা বলতে হবে আমার, কারণ লাশের সাথে কথা বলা আমার 20 বছরের অভিজ্ঞতা। বুঝলেন বিষয়টা? লাশ রেডি তো তুমি কথা বলার জন্য। আরো কি এবার আর পেটে দি গ্যাস তো ভুলে আছে, কানে সমস্যা, রিপোর্টে তাদের সব তো ঠিকই আছে। ও ডাক্তার, এদিকে আসো দিলি। আইছি স্যার আইছি। কোন বাংলা সিনেমা দেখছো? হ্যাঁ স্যার দেখছি তো। চলো বাংলা সিনেমা তো ব্যাগ ফ্ল্যাশে যাই, দেখি লাশে কি কয়। চলেন দেখি। স্যার কব কি আমার মরা খাই শুনলি আপনি অবাক হয়ে যাবেন। স্যার চলেন দি আমার মরা খাইনি শুরু করা যাম। স্যার খাইছিলাম বাংলা মদ, গেছিলাম জঙ্গলে, জঙ্গলের পাশে ছিল একটা বাথরুম, বাথরুমে গেছে এক মহিলা, মহিলা মারছে একটা কুতুন, হুমুন্দি কয় গিরা কুতুনের পর মারছে একটা পাদ, পাদের পর আর কোনো কারণে আর লাশ কিভাবে মারা গেছে পাইলেন নাকি কিছু? ও ডাক্তার কব কি? লাশ পাদের চাউলে মারা গেছে।